হ্যালো স্টুডেন্টস, ক্লাস 12 সেমিস্টার 3 জন্য প্রত্যেক দিন আমাদের প্র্যাকটিস ক্লাস হবে। ওকে, আজকে ইলেকট্রোস্ট্যাটিক চ্যাপ্টার থেকে সমস্ত কোশ্চেন নিয়েছি, যেগুলো ইম্পর্টেন্ট আর যেগুলো এক্সামে আসার মতো সেই সমস্ত কোশ্চেন আমরা রেগুলার এবার প্র্যাকটিস করব, কারণ যেহেতু এক্সাম কিন্তু আর 2 মাস মতো টাইম আছে, তাই প্রত্যেকদিন প্র্যাকটিস না করলে কিন্তু রেজাল্ট হবে না। তো চলো শুরু করা যাক। দুটি বিন্দু আধান 4 মাইক্রোকুলম্ব এবং 9 মাইক্রোকুলম্ব পরস্পর থেকে 30 সেন্টিমিটার দূরে অবস্থিত। সংযোগ রেখার কোথায় বৈদ্যুতিক ক্ষেত্র শূন্য হবে? একদম সিম্পল কোশ্চেন। এই একটা আধান আর এই একটা আধান রাখা আছে, তো একটা 4 মাইক্রোকুলম আর একটা কত 9 মাইক্রোকুলম। তো আমি ধরে নিচ্ছি এখানে একটা বিন্দু আছে, যে বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য শূন্য। আমি যদি এইটাকে এক্স ধরি, তাহলে এইটাকে তুমি কত বলবে? এইটুকুকে তখন বলবে যে 30 মাইনাস এক্স, কারণ ওভারঅলটা তো 30 সেন্টিমিটার। তো দেখো তড়িৎ ক্ষেত্রের ফর্মুলা কি, আমি যদি এখানে একটা 1 কুলম্ব আধানকে নিয়ে এসে বসিয়ে দিই, তাহলে এও বিকর্ষণ করবে এও বিকর্ষণ করবে। যদি দুটো বিকর্ষণ বল সমান হয়ে যায়, তাহলে এই জায়গায় তড়িৎ ক্ষেত্র প্রাবল্য শূন্য হবে। তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের ফর্মুলা ই ইকুয়াল টু কিউ বাই এক্স স্কোয়ার বা কিউ বাই আর স্কোয়ার। তাহলে এইটার জন্য হবে 4/x স্কোয়ার, আর এইটার জন্য কত হবে 9/30 মাইনাস এক্স তার স্কোয়ার। ওকে, এবার যদি তুমি দুদিকে রুট করে দাও, তাহলে 2/x ইকুয়াল টু 3/30 মাইনাস এক্স। ক্রস মাল্টিপ্লিকেশন করে দাও, 3x মাইনাস 2x, মানে এইদিকে এলে প্লাস 2x হয়ে যাবে 5x। 5x ইকুয়াল টু 30 2 60। তাহলে x ইকুয়ালস টু কত? x ইকুয়ালস টু 20, 20 বলছি সরি 12, কারণ 12 5 60। তাহলে দেখো অ্যান্সার পেয়ে গেলাম 12। ওকে, নেক্সট কোয়েশ্চেন, কোনো টাইম ওয়েস্ট করবো না। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখি। একটি 5 মাইক্রোকুলম্ব আধানকে অসীম থেকে 20 সেন্টিমিটার দূরত্বে আনতে 0.9 জুল কার্য করতে হয়। উৎস আধানের মান কত? দেখো এরকম কোয়েশ্চেন যখনই দেবে, কৃতকার্যের ফর্মুলা কি না, কে Q1 Q2 ডিভাইডেড বাই আর। বসিয়ে দিলাম, ডাব্লুর জায়গায় বসাবো 0.9 জুল, 9 ইন্টু 10⁹9 কে এর ভ্যালু ধরে নিচ্ছি, বায়ু মাধ্যম কিছু বলে দেয়নি মানে। Q1 এর ভ্যালু কত বসাবো? 5 ইন্টু 10⁻⁻6, আর Q2 তো আমি জানি না, ডিভাইডেড বাই 20 সেন্টিমিটার আছে, তাহলে 10⁻⁻2 দিয়ে মাল্টিপ্লাই করে দাও। ডান, এটা 10 নিয়ে নাও, তাহলে 9 9 কেটে দিলে। ওকে, এখানে 5 4 20 করে দিলাম। ঠিক আছে, তাহলে কত পেলাম? এইদিকে ডাইরেক্ট আমি লিখছি Q2 ইজ ইকুয়ালস টু 4 ইন্টু 10⁻⁻2। আচ্ছা, -6 9, তাহলে 10 কিউব এইদিকে চলে গেলে হলো 10⁻⁻3। আর আর কি হলো, এইদিকে 4 ইন্টু 10⁻2 তো হলো, আর নিচে একটা কিন্তু 10 আছে, তাহলে 3 আর 2 5, ঠিক আছে। আর এইটা গেল 6, তাহলে 4 ইন্টু 10⁻⁻6 এত কুলম্ব। মাইক্রো কুলম্ব করতে গেলে তুমি আবার 4 ইন্টু 10⁻⁻6 কে আবার 10⁻6 দিয়ে মাল্টিপ্লাই করবে, তাহলে এটা কেটে গেল, তাহলে এইটা হয়ে গেল মাইক্রো কুলম্ব। তাহলে উত্তর হয়ে গেল 4 মাইক্রো কুলম্ব। ব্যাস ডান। এখানে উত্তর ভুল আছে, হ্যাঁ অপশন এখানে টাইপিং এ ভুল আছে, এটা 4 মাইক্রো কুলম্বই উত্তর হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো। বলছে একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি শীর্ষে এত আধান রাখা আছে। তাহলে আমি একটা সমবাহু ত্রিভুজ প্রথমে নেব। বেশ, তাহলে 2 মাইক্রো কুলম্ব এখানে রাখা আছে, 2 মাইক্রো কুলম্ব এখানে রাখা আছে, 2 মাইক্রো কুলম্ব এখানে রাখা আছে। প্রতিটি বাহু 30 সেন্টিমিটার হলে এদের শীর্ষে মোট তড়িৎ বল কত হবে? বেশ, যে কোনো একটা শীর্ষে তুমি এইখানে শীর্ষবিন্দু নাও, তাহলে মোট তড়িৎ বল কত হবে সেটা তোমাকে ক্যালকুলেট করতে হবে। দেখো কি করে ক্যালকুলেট করব। আচ্ছা, প্রথমত আমি এটাকে ইরেজ করে দিলাম, ধরে নাও 2 মাইক্রোকুলম্ব তো আছে দেখতেই পাচ্ছ। দেখো এই 2 মাইক্রোকুলম্বের ওপর এ কি করবে, এইদিকে একটা ফোর্স অ্যাপ্লাই করবে, আবার এও কিন্তু এইদিকে একটা রিপালসিভ ফোর্স বা বিকর্ষণ বল অ্যাপ্লাই করবে। ঠিক আছে, সেটা কত হবে? দেখো আমরা জানি F ইকুয়াল টু Q1 Q2 বাই আর স্কোয়ার। তাহলে কে Q1 Q2 কত, একবার লিখে দিলাম Q1 Q2 বাই আর স্কোয়ার। ঠিক আছে, তাহলে কে তো ভাই 9 ইন্টু 10⁹9 ইন্টু Q1 কত 2 মাইক্রোকুলম্ব, সবাই তো 2 করে তাই না, তাহলে এখানেও তো 2 মাইক্রোকুলম্বে আছে Q1 Q2, তার মানে 4 ইন্টু 10⁻⁻12। মাইক্রোকুলম্বকে কুলম্ব করতে গেলে -6, কিন্তু যেহেতু দুটো আছে সেই জন্য -12। আর 30 সেন্টিমিটার এবার স্কোয়ার হবে কিন্তু, তার মানে এখানে যদি দেখো 30 সেন্টিমিটার মানে 0.3 মিটার, তাহলে 0.3 তার স্কোয়ার। ঠিক আছে, ডান। বেশ, তাহলে কত হচ্ছে দেখো, 0.3 স্কোয়ারটাকে আমি যদি এখানে ভেঙে দিই,
তাহলে তুমি পাবে 0.09, পয়েন্ট তুলে দিলে উপরে হয়ে যাবে 100। ঠিক আছে, 9 কেটে দিলে তাহলে কত হলো? 4 তো থাকলোই, এখানে দেখো 9 আর 12 মানে -3 আর +2, 100 মানে +2, তাহলে কত হবে? -1। তাহলে 0.4 নিউটন। তাহলে দেখো এটাও 0.4 নিউটন হবে, আবার এটাও কিন্তু 0.4 নিউটন হবে। তাহলে লব্ধি কোনটা হবে? এইটা হবে লব্ধি। ঠিক আছে, তাহলে লব্ধির ফর্মুলা কি? লব্ধির ফর্মুলা হচ্ছে, দেখো লব্ধির ফর্মুলা কি হবে? এফ নেট ইকুয়াল টু √F1 স্কোয়ার প্লাস F2 স্কোয়ার প্লাস 2F1 F2 কস থিটা। থিটা হচ্ছে F1 আর F2 এর মধ্যে অ্যাঙ্গেল। আচ্ছা, এই অ্যাঙ্গেলটা তাহলে কত সেটাও তো দেখতে হবে, তাই না? এই অ্যাঙ্গেলটা কত? দেখো এই অ্যাঙ্গেলটা কিন্তু 60, এই অ্যাঙ্গেলটা 60, এই অ্যাঙ্গেলটা 60, তাহলে এটাও 60, কারণ এটা তো সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের অ্যাঙ্গেলগুলো কত ডিগ্রি করে হয়? 60 ডিগ্রি করেই হয়। আর এই আধানটা যদি একে এফ বল দেয়, তো এই আধানটাও তো একে সেই এফ বলই দেবে, সেই বলের পরিমাণটা তো একই বল দেবে। এ যা বল দিচ্ছে এও তাই বল দিচ্ছে। ঠিক আছে, ব্যাস, তাহলে এখান থেকে হয়ে যাবে, বসিয়ে দাও। তাহলে 0.4 এর স্কোয়ার মানে 0.16, এইটাও হবে 0.16। ঠিক আছে, আর এইটাও হবে 0.16, তার মানে কত হবে? 2F1 F2, তাহলে 0.16ই হবে, 0.4 ইন্টু 0.4, তার মানে 0.16ই হবে, আবার ইন্টু 2, তার মানে 0.32 ইন্টু cos 60 হচ্ছে হাফ, তার মানে এটাও হবে আবার 0.16, তাহলে তিনটে 0.16 হবে। বোঝা গেল? তাহলে আমি এটা বলতে পারি কি, যে √3 আর 0.16 মানে তো রুট করলে হবে 0.4, √3 ইন্টু 0.4। ঠিক আছে, √3 এর ভ্যালু হচ্ছে 1.732, তাহলে 1.732 আর 0.4 মানে কত? 4/10। এই হচ্ছে কথা। ঠিক আছে, তো দেখা যাক কত আসছে এটা। দেখো 4 2 8, 4 3 12, 4 7 28 আর 1 29, 4 1 4 5 6। ওকে, আর 10 আছে যেহেতু, তাহলে পয়েন্টটা তো এখানে হবার কথা ছিল, তাহলে এখানে হয়ে যাবে 0.6928, তার মানে আমি বলতে পারি 0.72। ব্যাস, হয়ে গেল, তাহলে এইটা হবে উত্তর। আশা করি ক্লিয়ার। ঠিক আছে, তো এটা একটু কমপ্লেক্স কোশ্চেন ছিল আমি মানছি, কিন্তু এরকম টাইপের কোশ্চেনের জন্য কিন্তু আমাদের প্রস্তুত থাকতে হবে, এটা মাথায় রেখো। 10 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি পরিবাহী গোলকের ওপর 8 মাইক্রোকুলম আধান রয়েছে। গোলকটির পৃষ্ঠে বিভব কত? দেখো পৃষ্ঠে বিভব ভি ইকুয়াল টু কি হবে? সেম ফর্মুলা, KQ/R। তাহলে 9 ইন্টু 10⁻9, কিউ কত? কিউ বলা আছে 8, তাহলে 8 ইন্টু 10⁻6 ডিভাইডেড বাই আর, আর মানে হচ্ছে 10 ইন্টু 10⁻²। ব্যাস, হয়ে গেল। এবার যেটা ক্যালকুলেশন করে আসবে সেটাই অ্যান্সার। দেখো 9 8 72, তার মানে আর যাই হোক না কেন আমি ক্যালকুলেশন করবোই না, 7.2 অ্যান্সার হবে, কারণ একটাই ফ্যাক্টর আসছে। ব্যাস, সব কোশ্চেন কিন্তু কঠিন নেই, কিছু কঠিন কিছু সহজ, সব নিয়েই আছে। দুটি সমান ব্যাসার্ধের পরিবাহী গোলক যথাক্রমে এত এবং এত আধান আছে, স্পর্শ করিয়ে পৃথক করলে প্রতিটি গোলকের আধান কত হবে? এটা খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, মনে রাখবে। তুমি দুটো গোলককে যদি টাচ করিয়ে আবার সরিয়ে নাও না, তাহলে মনে করো এখানে আছে +8 আর এখানে আছে -2, তাহলে প্রথমে এরা যোগ হয়ে যাবে, দিয়ে অর্ধেক হবে, তার মানে +8 আর -2 করলে কত হবে? 6, দিয়ে তুমি এবার ছাড়িয়ে দিয়েছো, এখানে আর এখানে আলাদা করে দিয়েছো, তাহলে আধান কত হবে? তাহলে 6/2 মানে কত? 3, তাহলে প্রত্যেকটাতে আধান হবে 3 মাইক্রোকুলম। ঠিক আছে, উত্তর হবে 3 মাইক্রোকুলম। এটা হতো না যদি সমান ব্যাসার্ধের না হতো, সমান ব্যাসার্ধের না হলে কিন্তু এটা মিলবে না। ঠিক আছে, সমান ব্যাসার্ধ হওয়াতে ধারকত্ব একই, আর ধারকত্ব একই হলে এই ফর্মুলা ইউজ হবে। আশা করি ক্লিয়ার। তো চলো এবার নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাই। দেখো কি বলছে, একটি 4 মাইক্রোকুলম আধানকে 200 ভোল্ট বিভব পার্থক্যের বিপরীতে স্থানান্তর করতে কত কার্য করতে হবে? ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আর ইজি কোয়েশ্চেন। W ইকুয়াল টু কিউ ইন্টু ডেল্টা ভি। ঠিক আছে, তাহলে কিউ কত? 4 ইন্টু 10⁻6, আর ডেল্টা ভি কত? ডেল্টা ভি হচ্ছে কি 200, তাহলে 4 2 8, মানে 8-এর ফ্যাক্টর হবে। ব্যাস, এটা অ্যান্সার, আর দেখবই না আমি। ঠিক আছে,
বেশ, নেক্সট কোয়েশ্চেন দেখো, দুটি 6 মাইক্রোকুলম আধান 40 সেন্টিমিটার দূরে রয়েছে, মধ্যবিন্দুতে বিভব কি হবে? বেশ, দেখো 6 মাইক্রোকুলম আধান, এইখানে 6 আছে, ঠিক আছে, আবার এইখানেও 6 আছে, 6 মাইক্রোকুলম আধান, হ্যাঁ, এরকম করে রাখা আছে 40 সেন্টিমিটার দূরে। তাহলে মাঝে বিভব কত হবে? মানে মাঝে 20 করে হবে। বিভব দেখতে গেলে কি করতে হবে? বিভব তো স্কেলার কোয়ান্টিটি, সিম্পলি যোগ করে দিলেই হবে, কিচ্ছু দেখার দরকার নেই। তাহলে 2 ইন্টু কে কিউ বাই আর, ব্যাস। তাহলে 2 ইন্টু কে কত, 9 ইন্টু 10⁹, কিউ কত, 6 ইন্টু 10⁻⁻6, আর কত, আর হচ্ছে কি 20, 9 6 54, ঠিক আছে, 2 2 কেটে গেল, তাহলে 5.4 এর ফ্যাক্টর হবে, ব্যাস হয়ে গেল, আর দেখবই না, এই ফ্যাক্টর হয়ে গেলেই অ্যান্সার হয়ে গেল। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন কি বলছে, একটি সমান বৈদ্যুতিক ক্ষেত্রে 2 মাইক্রোকুলম আধানের ওপর এত নিউটন বল ক্রিয়া করে, ক্ষেত্রের তীব্রতা কত, তার মানে ক্ষেত্র প্রাবল্য কত, ঠিক আছে। বেশ, দেখো, তার মানে মুদ্রা কথা এটাই বলতে চাইছে, তোমাকে এফ বলে দিয়েছে কত, 0.12 নিউটন, ওকে, আর ই তোমাকে বের করতে বলেছে, কিউ বলা আছে 2 মাইক্রোকুলম, তাহলে আমরা জানি এফ সমান কিউই, ব্যাস, এখান থেকে তুমি এফ এর মানটা বসিয়ে দাও, এফ কত, এফ হচ্ছে 0.12 নিউটন, কিউ কত 2 মাইক্রোকুলম, মানে 2 ইন্টু 10⁻⁻6, আর এখানে ই বসিয়ে দিলাম, তাহলে এখানে দেখো আমি ই পেয়ে যাব 2 6 12, তার মানে 0.6 হবে, আর যাই হোক, তাহলে 6 ফ্যাক্টর হবে, 6 ফ্যাক্টর এখানে একটাই আছে, অ্যান্সার, ব্যাস। এইভাবে তোমাকে সলভ করতে হবে যেভাবে বলছি, তবেই তুমি অত তাড়াতাড়ি কিন্তু সলভ করতে পারবে। কোয়েশ্চেন নাম্বার 9, 5 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি পরিবাহী গোলকে 10 মাইক্রোকুলম আধান দিলে পৃষ্ঠে বৈদ্যুতিক ক্ষেত্রের মান কত হবে? দেখো, সেম কোয়েশ্চেন, সেম টাইপের কোয়েশ্চেন, তাহলে ই ইকুয়াল টু কি হবে, কে কিউ বাই আর স্কোয়ার, তাহলে 9 ইন্টু 10⁻9, কিউ কত, কিউ হচ্ছে গিয়ে 10, মানে 10 ইন্টু 10⁻⁻6, আর স্কোয়ার মানে হচ্ছে 5, তার মানে এখানে 5 স্কোয়ারই করে দিচ্ছি, কিন্তু ওপরে আমি 10⁴ ইউজ করছি, 5 স্কোয়ার মানে কত, 25, সেন্টিমিটার স্কোয়ারকে মিটার স্কোয়ার করতে গেলে 10⁻⁻4 দিয়ে, 10⁴ দিয়ে ভাগ করতে হয়, তাহলে 10⁴ তো এই দিকে উপরে চলে যাবে। ওকে, দেখো ক্লিয়ার আশা করি। বেশ, এবার এখানে কিন্তু কাটাকাটি যখন তুমি করবে, দেখো 5 2 10, 5 5 25, বেশ, আরও একটা কাটতে পারো ঠিকই, কিন্তু দরকার নেই, তুমি এক কাজ করো, 18/5 এটা দেখে নাও কত হচ্ছে, তাহলে 5 3 15, 16 17 18, 5 6 30, 3.6 এর ফ্যাক্টর একটাই আছে, ব্যাস অ্যান্সার হয়ে গেল। নেক্সট কোয়েশ্চেন দেখো, 20 সেন্টিমিটার দূরে অবস্থিত 4 মাইক্রোকুলম ও -9 মাইক্রোকুলম আধানের মধ্যে এমন একটি বিন্দু নির্ণয় করতে হবে যেখানে বিভব শূন্য, সেই বিন্দুটি কোথায়? দেখো, তাহলে এমন একটা বিন্দু যেখানে বিভব শূন্য, ঠিক আছে, আমি ধরে নিচ্ছি এক্স ডিস্টেন্স দূরে, 4 মাইক্রোকুলম থেকে এক্স ডিস্টেন্স দূরে বিভব শূন্য, তাহলে আমি কি বলবো, যে 4 কে ইন্টু কে কিউ বাই আর, তাহলে কে ইন্টু 4 বাই এক্স, ঠিক আছে, মাইনাস কে ইন্টু 9 বাই 20 মাইনাস এক্স ইকুয়াল টু শূন্য, ব্যাস, কে কমন নিয়ে তুমি 0 করে দিলে, কিছুই না, বিভবের ফর্মুলা হচ্ছে কে কিউ বাই আর, আমি সেটাই বসিয়ে শূন্য করে দিলাম, আর বিভব স্কেলার রাশি, তাই দিক নির্ণয় করার কোনো দরকার নেই এখানে। ওকে, তাহলে কি হয়ে গেল, 2/x ইকুয়াল টু 3/20 মাইনাস এক্স, সে একই অ্যান্সার আসবে আগে যেটা হচ্ছিল, কিন্তু এখানে রুট করলে তো আসবে না, কারণ বিভব শূন্য বলেছে, এখানে রুট কিন্তু করা যাবে না, যা আছে তাই থাকবে, এখানে আমি রুটটা কেন করে দিলাম, রুট হবে না এখানে, 4 আর এটা 9, কারণ এটা তো স্কোয়ার নেই না, তাহলে কত হবে, 9x আর 4x, 9 10 11 12 13, ঠিক বলছি, দেখা যাক, এটা 4x হলো, এটা 9x হলো, বেশ, ওকে, তাহলে 13x ইকুয়াল টু 4 2 80, বেশ, তাহলে x ইকুয়াল টু কত, 80/13, 80/13, 80/13 করে তো, ও এই কোশ্চেনটা একটা ভুল হচ্ছে, এই কোশ্চেনটা ভুল হচ্ছে, কারণ এখানে বাম দিক ডান দিক এরকম করে দিয়েছে, এখানে একবারও লেন্থ জানতে চাইনি, ঠিক আছে, আমি যখন ক্যালকুলেশন করেই দিলাম এটা থাকুক। দেখো, এই 80/13 যেটা আসবে, 13 6 কত, 78,
তার মানে 6 পয়েন্ট সামথিং আসবে। ঠিক আছে, অ্যাপ্রক্স আমি 6 ধরে নিচ্ছি। দেখো এটা কিন্তু পজিটিভ এলো, নেগেটিভ এলো না, তার মানে 2 আধানের মধ্যেই থাকবে। এবার তোমরা বলতেই পারো স্যার কি করে আপনি বুঝলেন যেটা 2 আধানের মধ্যেই থাকবে? ধরে নাও আমি এখানে একটা আধান নিয়েছিলাম, এখানে একটা আধান নিয়েছিলাম, আমি সেটা ইমাজিন করে লিখে দিয়েছি, আর মানে এখানে ছবিটা আঁকিনি। এইটুকু দূরত্ব 20 সেমি, তাহলে এইটা +4 আর এইটা -9। এবার এদের মাঝে আমি একটা বিন্দু নিয়েছি, যেটুকু ডিস্টেন্সকে আমি বলেছি এক্স। এবার যদি এক্সটা নেগেটিভ আসতো তাহলে এই বিন্দুটা এই দিকে হতো। ঠিক আছে, এই যে পি বিন্দুটা আমি নিয়েছি, এই পি বিন্দুটা তাহলে এই দিকে হতো। যদি এক্স এর মান 20 থেকে বেশি আসতো তাহলে এই দিকে চলে যেত, তার মানে ডান দিকে হয়ে যেত, -9 এর ডান দিকে হয়ে যেত। ঠিক আছে, আর যেহেতু এই 6টা 0 থেকে বড়, হ্যাঁ, আবার 20 থেকে ছোট, তাহলে মাঝামাঝি হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো। একটি বৈদ্যুতিক দ্বিধ্রুবক মানে ডাইপোল, ঠিক আছে, ডাইপোল মোমেন্ট 6 × 10⁻⁸ সেন্টিমিটার, মানে কুলম পার মিটার, কুলম মিটার। আধানের মান 3 মাইক্রো কুলম হলে দূরত্ব কত? একদম সিম্পল কোশ্চেন, কিন্তু ফর্মুলা বেসড। ঠিক আছে, তোমরা অনেকদিন আগে পড়েছো এইগুলো, তাই একবার রিভাইজও হয়ে যাচ্ছে। অবশ্যই খাতায় লিখে লিখে সলভ করবে, আর ইম্পর্টেন্ট ফর্মুলা যেগুলো বলছি লিখে রাখবে অবশ্যই। তাহলে পি ইকুয়াল টু আমরা জানি কিউ ইন্টু আর, মধ্যবর্তী দূরত্ব। আমি যখন তোমাদেরকে পড়িয়েছিলাম তখন কিউ ইন্টু 12 নিয়েছিলাম, তাই ঘাবড়ে যেও না, 12টাই আর। ঠিক আছে, তাহলে পি কত বলেছে? 6 × 10⁻⁸। আচ্ছা, কিউ কত? 3 মাইক্রো কুলম, তার মানে 3 × 10⁻⁶, আর এটা আর নেবো। তাহলে এটাকে 3 × 2 = 6 করে দাও। তাহলে আর ইকুয়াল টু কত বেরিয়ে গেল? আর ইকুয়াল টু বেরিয়ে গেল 2 × 10⁻⁸ ইন্টু 10⁶। তার মানে আর যাই হোক 2 হবে। বোঝা গেল কি বললাম? আর যাই হোক এটা 2 হবে। ঠিক আছে, বেশ। এবার দেখো নেক্সট কোশ্চেন কি বলছে। নেক্সট কোশ্চেন বলছে একটি সমান বৈদ্যুতিক ক্ষেত্রে এত তীব্রতার তড়িৎ ক্ষেত্রে 30 ডিগ্রি কোণে রাখা একটা ডাইপোলের ডাইপোল মোমেন্ট এত, এর উপর টর্ক কত? তার মানে কি বলতে চাইছে, একটা সুষম তড়িৎ ক্ষেত্রে, আমি ভালো করে বুঝিয়ে বলে দিচ্ছি, এত, হ্যাঁ, ইলেকট্রিক ফিল্ডে 30 ডিগ্রি কোণে একটা ডাইপোলকে রাখা আছে, এত ইলেকট্রিক ফিল্ডে 30 ডিগ্রি কোণে একটা ডাইপোলকে রাখা আছে। তার মানে এইদিকে মনে করো তড়িৎ ক্ষেত্র কাজ করছে, তুমি একটা ডাইপোলকে ঠিক রেখে দিয়েছো এইভাবে। ঠিক আছে, মাঝের অ্যাঙ্গেলটা কত না 30 ডিগ্রি। তাহলে টর্ক কত? টাও ইকুয়াল টু পিই সাইন থিটা। ব্যাস, পি কত? পি হচ্ছে কিউ ইন্টু 12। 12 মানে হচ্ছে মাঝের দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব। এবার এই পিটা দেখো বলা আছে ডাইরেক্ট, তাহলে লেখারই দরকার নাই। তুমি পি জানো, তুমি ই জানো, তুমি থিটা জানো, তাহলে টর্ক কত হচ্ছে তোমরা কমেন্ট সেকশনে জানাবে। কমেন্টে 12 লিখবে, ডট দেবে, দিয়ে অ্যান্সারটা জানিয়ে দেবে। নেক্সট কোশ্চেন দেখো। একটি 4 মাইক্রোফ্যারাড ধারককে 100 ভোল্ট উৎসে সংযুক্ত করা হয়েছে, সঞ্চিত শক্তি কত হবে? দেখো, ধারকে সঞ্চিত শক্তি ইউ সমান হাফ CV²। ঠিক আছে, হাফ ইন্টু 4 × 10⁻⁻6, আর V² মানে কত? 100 তার স্কোয়ার, তার মানে 10⁻⁴। ব্যাস, হয়ে গেল। তাহলে 2 2 এ 4, আর যাই হোক 2 এর ফ্যাক্টর হবে অ্যান্সার, তাহলে 0.02 জুল। ব্যাস, হয়ে গেল অ্যান্সার। নেক্সট, দুটি ধারক 3 মাইক্রোফ্যারাড আর 6 মাইক্রোফ্যারাড সমান্তরালে যুক্ত, তুল্য ধারকত্ব কত? ধারক যদি সমান্তরালে থাকে ডাইরেক্ট যোগ হয়ে যায়, 6 আর 3 9 হয়ে যাবে অ্যান্সার। নেক্সট কোশ্চেন, 2 মাইক্রোফ্যারাড আর 3 মাইক্রোফ্যারাড ধারক শ্রেণীবদ্ধভাবে যুক্ত, তাহলে সমতুল্য ধারকত্ব কত হবে? যদি শ্রেণীতে যুক্ত থাকে তাহলে তুল্য ধারকত্ব 2 × 3/2 + 3 মানে 5, তাহলে 6/5, তাহলে কত হবে? 5 × 1 = 5, 1 × 6, 5 × 2 = 10, 1.2 মাইক্রোফ্যারাড। ব্যাস, হয়ে গেল। নেক্সট কোশ্চেন, 5 মাইক্রোফ্যারাড ধারককে 200 ভোল্ট বিভব পার্থক্যে চার্জ করা হয়েছে, ধারকে সঞ্চিত আধান কত? দেখো, একদম ইজি কোশ্চেন। তাহলে ধারকে সঞ্চিত আধান চেয়েছে কিন্তু, ওকে, তাহলে তুমি কি বলবে? কিউ ইকুয়াল টু সিভি। সি কত? সি হচ্ছে গে 5 × 10⁻⁻6, আর ভি কত? 200। ঠিক আছে, তাহলে 5 2 = 10, মানে সে 1 এর ফ্যাক্টর হবে, আর কিছুই হবে না। তাহলে 1 মিলিকুলম। মিলিকুলম থেকে কুলম করতে গেলে 10⁻³ দিয়ে গুণ করতে হয়, এটা মনে রেখো। ওকে, নেক্সট কোশ্চেন দেখো। বলছে একটা 8 মাইক্রোফ্যারাড ধারককে 50 ভোল্ট উৎসে চার্জ করা হয়েছে, সঞ্চিত শক্তি কত? একদম ইজি কোশ্চেন। ইউ ইকুয়াল টু হাফ CV²,
তাহলে সি কত? সি হচ্ছে 8 ইন্টু 10⁻⁻6 আর ভি স্কোয়ার মানে কত? 2500। ঠিক আছে, তাহলে 2 4 8, তাহলে 4 25-এ আবার 100, 4 আর 25 গুণ করে আবার 100 হবে, মানে 1-এর ফ্যাক্টরই হবে, তাহলে এইটাই অ্যান্সার হবে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলছে একটি 4 মাইক্রোফ্যারাড ও একটি 12 মাইক্রোফ্যারাড ধারক শ্রেণীবদ্ধভাবে 160 ভোল্ট উৎসে যুক্ত। 4 মাইক্রোফ্যারাড ধারকের ওপর বিভব পার্থক্য কত হবে? একদম ইজি কোশ্চেন, ছবিটা আগে আঁকি। দেখো 4 মাইক্রোফ্যারাড আর 12 মাইক্রোফ্যারাড এখানে যুক্ত করে দেওয়া হয়েছে 160 ভোল্ট উৎসের সঙ্গে, তাহলে এইটা হচ্ছে 160 ভোল্ট, এটা 4 মাইক্রোফ্যারাড আর এটা 12 মাইক্রোফ্যারাড। ওকে, নো প্রবলেম। তো বলছে কি যে 4 মাইক্রোফ্যারাড ধারকের ওপর বিভব পার্থক্য কত হবে, মানে এইটুকুর মধ্যে ভি বের করতে বলেছে। আগে তোমাকে আধান বের করতে হবে। আমরা জানি কিউ ইকুয়াল টু সিভি, কিন্তু সিটা এখানে কত হবে? 4 গণিত 12 বাই 4 প্লাস 12 তুল্য, তাহলে 4 গণিত 12 বাই 4 আর 12 কত হবে? 16, তাহলে 4 4-এ 16, 4 3-এ 12, তাহলে 3 মাইক্রোফ্যারাড এইটা হচ্ছে কি তুল্য ধারকত্ব। এবার বের করতে হবে কি? এবার বের করতে হবে আধান। সি তো তুমি পেলে, কিউ ইকুয়াল টু সিভি, তাহলে 3 ইন্টু 10⁻⁻6 ইন্টু 160। ঠিক আছে, তাহলে কত হলো? 3 16 48, 48 ইন্টু 10⁻⁻5 কুলম। আশা করি ক্লিয়ার। এবার এইটুকুর মধ্যে যদি বিভব পার্থক্য চাই, তাহলে দেখো একই আধান তো এই রাস্তা দিয়ে যাচ্ছে, একই আধান এই রাস্তা দিয়ে যাচ্ছে, কারণ শ্রেণী সমবায়। ঠিক আছে, তাহলে তোমাকে বের করতে কি বলেছে? এইটুকুর মধ্যে বিভব পার্থক্য। তাহলে তুমি কি লিখবে? V1 ইজ ইকুয়ালস টু কিউ বাই সি, তাহলে 48 ইন্টু 10⁻⁻5, 48 ইন্টু 10⁻⁻5 ডিভাইডেড বাই সি মানে কত? সি মানে হচ্ছে গিয়ে 4 ইন্টু 10⁻⁻6, তাহলে 4 12 48, 4 12 48, তার মানে 12-র ফ্যাক্টর, তাহলে 120 ভোল্ট। ব্যাস হয়ে গেল উত্তর। 18টা কোশ্চেন আমরা কমপ্লিট করে ফেললাম। আর এই টাইপের কোশ্চেনে কিন্তু তোমরা পরীক্ষায় দেখতে পাবে, ইজি কোশ্চেন থাকবে, হার্ড কোশ্চেন থাকবে, সব মিলিয়ে মিশিয়ে থাকবে, তাই ভয়ের কিছু নেই। প্রত্যেক দিন এরকম প্র্যাকটিস যদি করতে পারো তাহলে কিন্তু রেজাল্ট হবে, 100% রেজাল্ট হবে যদি ভালোভাবে প্র্যাকটিস করতে পারো। তো চলো আজকের সেশন এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।